খাল পারাপারের একমাত্র ভরসা কাঠের পোল। আজ আপনাদের সামনে সেই খবরই তুলে ধরছি। হুগলি ও পশ্চিম মেদিনীপুরের প্রায় 10 থেকে 15টি গ্রামে যাতায়াতের জন্য রোঙার খাল পারাপার করতে একমাত্র ভরসা ছিল কাঠের পোল। দীর্ঘদিন ধরে পোলের অবস্থা ছিল বেহাল। গতকাল বৃষ্টির কারণে ধসে পড়েছে এই খালের পার, আর তাতেই ভেঙে পড়েছে ব্রিজের কিছুটা অংশ। যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায় এলাকার সাধারণ মানুষদের। ঘুর পথে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ঘুরে মেদিনীপুর জেলা থেকে হুগলি জেলায় যেতে হচ্ছে সাধারণ মানুষকে, আর যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনদের। এবারে আপনাদের সামনে তুলে ধরছে বিস্তারিত সেই খবরের অংশ, দেখুন। হুগলি ও মেদিনীপুরের যোগাযোগকারী এই দিকের এই একটি মাত্র পথ, যেটা ছিল বাঁশের তৈরি সেতু এবং বিগত বেশ কয়েক বছর আগে এটা কাঠের তৈরি করা হয় এবং প্রতি বছরই প্রায় বর্ষার সময় এটা ভেঙে পড়ে। আবার কিছু গ্রামবাসী এবং পঞ্চায়েতের সহযোগিতায় সেটা আবার সারানো হয়, কিন্তু বাঁশের সেতু বা কাঠের সেতু থেকে কংক্রিটের সেতু আর বানানো সম্ভব হয়নি। গ্রামবাসীর অনেকেরই বক্তব্য, অনেক বাদ ধরে তারা জানিয়েছে প্রশাসনকে যে তাদেরকে যেন এই কংক্রিটের সেতু বানিয়ে দেওয়া হয় এবং এই যে যোগাযোগকারী রাস্তাটা সাধারণ মানুষের জন্য সুপ্রশস্ত হয়। হুগলি ও পশ্চিম মেদিনীপুরের প্রায় 10 থেকে 15টি গ্রামের যাতায়াতের জন্য রোঙার খাল পারাপার করতে একমাত্র ভরসা ছিল কাঠের পোল। দীর্ঘদিন ধরে এই পোলের অবস্থা ছিল বেহাল। গতকাল বৃষ্টির কারণে ধসে পড়ে খালের পার, আর তাতেই ভেঙে পড়ে ব্রিজের কিছুটা অংশ। যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার সাধারণ মানুষজনদের। ঘুরপথে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ঘুরে মেদিনীপুর জেলা থেকে হুগলি জেলায় যেতে হচ্ছে সাধারণ মানুষজনদের, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই রঙার খালের ওপর অস্থায়ী কাঠের ব্রিজ সরিয়ে তৈরি হোক কংক্রিটের তৈরি ব্রিজ, কিন্তু প্রতিবারই ভোটের সময় মেলে প্রতিশ্রুতি, হয় না কোনো কাজ, এমনই অভিযোগ এলাকাবাসীর। ব্রিজ ভেঙে দেওয়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ। প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে নজরদারি, ঘিরে দেওয়া হয়েছে ব্রিজের দুই পারের অংশ। প্রথমত মেদিনীপুরের সঙ্গে আমাদের হুগলির যে রামজীবনপুর পৌরসভা যাওয়া আসার একটা মানুষের দৈনন্দিন প্রয়োজন একটা থাকে, তো সেখানে দীর্ঘদিন ধরে আমরা অ্যাপ্লিকেশন করেছি, এমপি ম্যাডামকেও বলেছি। বলার পর অলরেডি সয়েল টেস্ট হয়েছে ব্রিজ নির্মাণের জন্য। ইতিমধ্যে হঠাৎ করে জল হয়ে হরকা বান হয়েছে এবং এমজিআর এনার্জি এর প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে, যার জন্যে খাল সংস্কার করা হয় না। বেশ কিছু আবর্জনা, গাছের ডাল, বাঁশ কঞ্চি, এই সমস্ত আবর্জনা এসে খালের ব্রিজের সামনে জাম হয়ে গিয়ে এবং পার্শ্ববর্তী এলাকার দিকে ব্রিজটি ভেঙে যায়। যাতায়াতের খুবই অসুবিধার মধ্যে পড়েছে। তো প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে যত তাড়াতাড়ি ব্রিজটি নতুন নির্মাণ করা যায় তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। কি বলবেন? আপাতত তো যাতায়াত বন্ধ। আপাতত আমরা চাইব পোলটা তাড়াতাড়ি হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি পোলটা পাকার হয়। কিন্তু এখন কোন দিকে যাতায়াত করবেন বলে ভাবছেন? এখন নিরুপায় ঘুরে 10 কিলোমিটার ঘুরে ঘুরে রামজীবনপুর যেতে হবে। এই ব্রিজের ওপর দিয়ে কি আপনাদের চাষের সরঞ্জাম বা বেচাকেনার সমস্ত মালপত্র সব, কাঁচা আনাজ, সবজি আর সমস্ত হাট বাজার দোকানদানি সব রামজীবনপুর। আপনার পরিচয়? আমার পরিচয় শেখ বাদশাহ আলী আমার নাম। বাড়ি পশ্চিমপাড়া। বিগত বেশ 2-1 দিনের বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি এই রঙার যে খালের ওপরে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজে সামনে কিছুটা মাটি ধসে যায় এবং যার ফলে ব্রিজটা একদমই ভেঙে পড়ে, যার ফলে হুগলি এবং মেদিনীপুরের যোগাযোগকারী যে রাস্তা সেটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন সাধারণ মানুষের দাবি রয়েছে তাদের এই বাঁশের বা কাঠের যে সেতু রয়েছে সেই সেতুকে চেঞ্জ করে যদি কংক্রিটের বানিয়ে দেওয়া হয় তাহলে তাদের যাতায়াতের পথ আরও প্রশস্ত হবে। সরাসরি গোঘাটের পশ্চিমপাড়া থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।